হ্যাঁ, তো এই ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেন বহুবার পরীক্ষাতে এসেছে। চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে 343 বলছে সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, মানে ভুলভাবে স্পেলড করা বানানটা আমাদেরকে খুঁজতে হবে। প্রথমে কি বলছে দেখো, প্রথমে বলছে ঘুষি, GAUCHE, GAUCHE, ঘুষি মানে কি? ঘুষি মানে আমরা বলতে পারি অবিবেচক। কি বলবো? অবিবেচক। এটাকে আমরা সিনোনিম কি বলতে পারি? ইনকনসিডারেট, ঠিক আছে, ইনজুডিশিয়াস, ওকে, ইমপলিটিক বলতে পারি, মানে যে বিবেচনা করে, কনসিডার না করে কাজ করে যে, তাকে বলবো ঘুষি। গেল অবিবেচক। নেক্সট অপশন কি বলছে দেখো, বলছে ফালাসিয়াস। ফালাসিয়াস মানে কি? ফালাসিয়াস মানে আমরা বলতে পারি প্রতারণাপূর্ণ, যে মানুষের সঙ্গে প্রতারণা করে বা ওই রকম ধরনের। প্রতারণাপূর্ণ, ক্লিয়ার? তো এটার সিনোনিম আমরা কি বলতে পারি? ডিসেপটিভ বলতে পারি, ডিসেপটিভ, ওকে। হ্যাঁ, ডিসেপটিভ বা ডিসিটফুলও আমরা বলতে পারি, ওকে। নেক্সট অপশন কি বলছে দেখো, ইরিউডাইট মানে কি? ইরিউডাইট মানে আমরা বলতে পারি জ্ঞানী বা পণ্ডিত, জ্ঞানী বা পণ্ডিত। এর সিনোনিম কি হবে? এর সিনোনিম আমরা বলতে পারি কিন্তু ওয়াইজ, লার্নেড বলতে পারি, ঠিক আছে, ওয়াইজ বা লার্নেড বা লেটার্ড বলতে পারি, ওকে, বা লিটারেটও বলতে পারি। তাহলে গেল। লাস্ট অপশন কি বলছে? হারাং। আচ্ছা, এখানে কিন্তু ABC তিনটে যে অপশন পড়লাম, আমাদের রংলি স্পেলড ওয়ার্ড খুঁজতে হবে, তিনটেতে কিন্তু একটাতেও ভুল নেই, ওকে। তো লাস্ট যে অপশনটা আমাদের আছে হারাং, HARANGU, এখানে একটা ইউ হয়, HARANGUE। হারাং মানে কি? হারাং মানে আমরা বলতে পারি যে একটা বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতা, ওকে। আমরা লিখি বাগাড়ম্বরপূর্ণ একটা বক্তৃতা, ওকে, বক্তৃতা মানে কি? এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? বলতে পারি একজন ব্যক্তি যে স্পিচ দেবে এবং সেই স্পিচটা কি হবে? একটা লং, দীর্ঘায়িত একটা স্পিচ হবে এবং অ্যাগ্রেশন থাকবে তার মধ্যে, মানে এ লং অ্যান্ড অ্যাগ্রেসিভ স্পিচ, তাকে আমরা বলবো হারাং। তো এখানে ডি ইজ দ্য কারেক্ট আনসার। হারাং স্পেলিংয়ে কিন্তু একটা ইউ আসবে, GUE। 343 ডি উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 344, 344 কি বলছে আমরা দেখে নেবো। 344 বলছে ইনডিসপেন্সেবল, অ্যান্টোনিম বের করতে হবে ইনডিসপেন্সেবলের, ঠিক আছে। ইনডিসপেন্সেবল মানে কি? ইনডিসপেন্সেবল মানে আমরা বলতে পারি যে অপরিহার্য, অপরিহার্য, ওকে। ইনডিসপেন্সেবল মানে অপরিহার্য, মানে যেটা ছাড়া চলা যাবে না। আমাদের অ্যান্টোনিম বের করতে হবে। অপশন দেখবো ফান্ডামেন্টাল মানে কি? ফান্ডামেন্টাল মানে আমরা বলতে পারি যে মৌলিক, ওকে। ফান্ডামেন্টাল মানে মৌলিক। ক্রুশিয়াল মানে কি? ক্রুশিয়াল মানে হচ্ছে আমরা বলতে পারি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ক্রুশিয়াল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, ওকে, পয় দীর্ঘ। ইন ইসেনশিয়াল মানে কি? ইন ইসেনশিয়াল মানে বলতে পারি প্রয়োজনহীন বা অদরকারি কোনো কিছু, অদরকারি, ওকে। বেসিক মানে কি? বেসিক মানেও কিন্তু আমাদের মৌলিক হবে, মৌলিক, ওকে, একদম। তো কি বলছে দেখো, আমরা অপশন দেখবো। অপশন বলছে ইনডিসপেন্সেবল মানে অপরিহার্য, যেটা লাগবেই লাগবে। আর একটা বলছে কি সি ইজ দ্য কারেক্ট আনসার, যেহেতু আমাদের অ্যান্টোনিম লাগবে। ইন ইসেনশিয়াল মানে কি? অদরকারি, অপ্রয়োজনীয়, যেটা না হলেও আমাদের চলে যাবে, অদরকারি জিনিস। 344 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 345 কি বলছে দেখেন, 345, হ্যাঁ 345 বলছে চুজ দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, ভুলভাবে স্পেলড করা শব্দটাকে আমাদের খুঁজতে হবে। ফার্স্ট অপশন কি বলছে আমরা দেখে নেবো প্রিপেয়ার স্পেলিং, PARE, এই ইটা লাস্টে যাবে, প্রিপেয়ার। প্রিপেয়ার মানে কি? প্রিপেয়ার মানে আমরা বলতে পারি তৈরি করা, প্রস্তুত করা, ঠিক আছে, তৈরি করা, ওকে। হ্যাঁ, তারপরে কি বলছে? তারপরে বলছে মাসি। মাসি মানে কি? MUSHY। মাসি মানে আমরা বলতে পারি যে আবেগপ্রবণ, সেন্টিমেন্টাল, ইমোশনাল, ক্লিয়ার, আবেগপ্রবণ, ওকে, সেন্টিমেন্টাল, ইমোশনাল। বিজিয়েস্ট মানে কি? বিজি মানে কি? ব্যস্ত। আর বিজিয়েস্ট সব থেকে ব্যস্ত, মানে ব্যস্ততম আমরা বলতে পারি। বিজিয়েস্ট মানে হচ্ছে ব্যস্ততম। ম্যাটার মানে কি? ম্যাটার মানে আমরা বলতে পারি বিষয়। আবার ম্যাটার মানে আমরা কিন্তু বলতে পারি উপাদান। এই বিষয়টা কি দিয়ে, কি ম্যাটার দিয়ে তৈরি, মানে কি উপাদান দিয়ে তৈরি, বুঝতে পেরেছো? তো
তাহলে সঠিক উত্তর কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম কি ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড এ ইজ দ্য কারেক্ট আনসার 345 এর উত্তর যাবো। নেক্সট 346 কি বলছে দেখো 346, হ্যাঁ 346 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 346 বলছে হাওয়ার্ড একজন ব্যক্তি বলছে হাওয়ার্ড ট্রাইড চেষ্টা করেছিল টু স্পিক কথা বলতে, বাট কিন্তু অল দ্যাট কেম আউট যা কিছু তার মুখ থেকে বেরিয়ে এসেছিল ওয়াজ ছিল অ্যান একটা, তো অ্যান আছে মানেই বুঝতে পারছো ভাওয়েল দিয়ে কোনো একটা ওয়ার্ড বা ভাওয়েল সাউন্ড দিয়ে কোনো একটা ওয়ার্ড শুরু হবে। তাহলে যা কিছু তার মুখ থেকে সে চেষ্টা করেছিল কথা বলতে হাওয়ার্ড, কিন্তু যা কিছু তার মুখ থেকে বেরিয়েছিল ওয়াজ ছিল অ্যান একটি কি কেমন ছিল, তাকে অপশনে দেওয়া নেই। বলছে স্কুয়েকি মানে কি একটা তীক্ষ্ণ হাই পিচড সাউন্ড, হাই পিচড PITCHED হাই পিচড গার্গেল মানে কি ঘর শব্দ, ক্লিয়ার, মানে পরিষ্কারভাবে সে বলতে পারেনি, পরিষ্কারভাবে বললে এখানে কিন্তু গার্গেল ওয়ার্ডটা থাকতো না, সে বলতে চেষ্টা করেছিল কিন্তু যা কিছু তার মুখ থেকে বেরিয়ে এসেছিল ছিল একটা স্কুয়েকি তীক্ষ্ণ একটা হাই পিচড গার্গেল মানে ঘর শব্দ। আমরা অপশন দেখে নেব, অপশন দেখে কিন্তু আমাদের এলিমিনেট করে সঠিক উত্তর বের করতে হবে এই ধরনের প্রশ্নের, ভোকাবুলারি রিলেটেড প্রশ্নের। ইমপ্লসিবল মানে কি, ইমপ্লসিবল মানে আমরা বলতে পারি অকল্পনীয়, যে জিনিসটাকে আমরা কল্পনা করতে পারি না, সামথিং দ্যাট ক্যান নট বি বিলিভ বা অবিশ্বাসযোগ্য বলতে পারি, ক্লিয়ার। সিনসিয়ার মানে কি, সিনসিয়ার মানে আমরা বলতে পারি খাঁটি, সিনসিয়ার মানে খাঁটি, ওকে। নেক্সট অপশন ইজি মানে কি, ইজি মানে আমরা বলতে পারি যে সহজ। লাস্ট অপশন কি বলছে দেখে নেব ইনআর্টিকুলেট মানে কি, ইনআর্টিকুলেট মানে হচ্ছে অস্পষ্ট, ঠিক আছে, বা অস্পষ্টভাবে কথা বলা, আমরা শুধু অস্পষ্ট লিখলাম। তাহলে আমাদের দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার হবে, হাওয়ার্ড ট্রাই টু স্পিক বাট অল দ্যাট কেম আউট ওয়াজ অ্যান ইনআর্টিকুলেট হবে। ইমপ্লসিবল অকল্পনীয় হচ্ছে না, সিনসিয়ার খাঁটি হচ্ছে না, ইজি সহজ হচ্ছে না, গার্গেল মানে কি ঘর শব্দ করেছিল মানে অস্পষ্ট শব্দ বেরিয়েছিল। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার 346-এর, ইনআর্টিকুলেট স্কুয়েকি গার্গেল, অস্পষ্ট একটা হাই পিচড একটা ঘর শব্দ, ক্লিয়ার। 346-এর ডি উত্তর। এবার যাবো নেক্সট 347 কি বলছে দেখে নাও। 347 কি বলছে আমরা দেখে নেব। বলছে হ্যাঁ 347 বলছে ইগনোমিনি মানে কি, আমাদের অ্যান্টোনিম বের করতে হবে। ইগনোমিনি আমরা বলতে পারি অপবাদ, কলঙ্ক বলতে পারি বা অপমান বলতে পারি, ঠিক আছে, অপবাদ, ইগনোমিনি অপবাদ, কলঙ্ক সবই বলতে পারি আমরা, ক্লিয়ার। এস্টিম মানে কি, আমরা কুখ্যাতিও বলতে পারি, ইগনোমিনি কুখ্যাতি, ঠিক আছে। তো এস্টিম মানে হচ্ছে সম্মান, ওকে। নেক্সট অপশনে যাবো, আমরা বলছি কি রেপিউট মানে সম্মান, ডিসরেপিউট মানে অসম্মান, কুখ্যাতি, ঠিক আছে। দেখো এই ডিসরেপিউট, স্টিগমা আর ইনফ্যামি এই তিনটে ওয়ার্ডের মিনিং সেম, কলঙ্ক বা আমরা অপবাদ বলতে পারি বা কুখ্যাতি বলতে পারি, ঠিক আছে, কুখ্যাতি, ঠিক আছে। তো এবার দেখো বিষয়টা হচ্ছে কি, এখানে আমরা বলেছিলাম কি ইগনোমিনি মানে কি অপবাদ, কুখ্যাতি, তাহলে আমাদের সিনোনিম কি হয়ে যাচ্ছে, এই তিনটে ওয়ার্ড কিন্তু আমাদের সিনোনিম হয়ে যাচ্ছে। আমাদের চেয়েছে অ্যান্টোনিম, তাহলে ডি এ ইজ দ্য কারেক্ট আনসার, এসটি মানে সম্মান। 347-এর এ উত্তর হয়ে যাবো। নেক্সট 348 কি বলছে আমরা দেখে নাও। 348 দেখে নেবো। 348 বলছে টাইটানিক একটা জাহাজের নাম, টাইটানিক ওয়াজ সিঙ্ক আফটার মিডনাইট মধ্যরাত্রের আফটার পরে টাইটানিক কিন্তু ডুবে গেছিল। এইবার ভালো করে বোঝো, মাথায় রাখবে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ডুবে যাওয়া, একটা তলিয়ে যাওয়া। সিঙ্ক, SINK, সিঙ্ক মানে কিন্তু সিঙ্ক আমরা কোথায় নেব, যখন ইনঅ্যানিমেট অবজেক্ট হবে, ইনঅ্যানিমেট, ANIMATE, ইনঅ্যানিমেট মানে কি জড়। যখনই আমাদের কোনো জড় বস্তু আসবে মানে যার প্রাণ নেই, এরকম কোনো বস্তু জলের মধ্যে ডুবে গেলে আমরা সিঙ্ক ভার্বটা ইউজ করব। আর যখনই কোনো প্রাণ আছে এইরকম কোনো আর কি জীব যদি জলে ডুবে যায়, তলিয়ে যায়, তখন আমরা ইউজ করব কি ড্রাউন, DROWN, ঠিক আছে। লিভিং, LIVING আমি লিখলাম, লিভিং মানে জীবন্ত কোনো কিছু হলে, বোঝা গেল। তাহলে দেখো এখানে টাইটানিক কিন্তু একটা নির্জীব আমরা বলতে পারি, ইনঅ্যানিমেট, ঠিক আছে। তাহলে হিসেব মতো সিঙ্ক হওয়া উচিত নয়। এইবার দেখো আরও একদিকে ভুল কি আছে, এখানে যেটা দেয়া আছে, ওয়াজ হচ্ছে বি ভার্বের পরে আমাদের মেন ভার্বের কোন ফর্ম হয়, মেন ভার্বের থার্ড ফর্ম বা ING ফর্ম, মেন ভার্বের থার্ড ফর্ম বা ING ফর্ম। তাহলে দেখো ING ফর্মও নেই, থার্ড ফর্মও নেই, সেদিক থেকে কিন্তু এটা ভুল আছে। এবার আমরা অপশান টেস্ট করব। দেখো কি বলছে, অপশান এ বলছে ওয়াজ ড্রাউন, তাহলে বি ভার্বের পরে আমি একটু আগেই বললাম হয় থার্ড ফর্ম নাহলে থার্ড ফর্ম নাহলে ING ফর্ম, তাহলে ড্রাউনের
থার্ড ফর্ম ইডি হবে ড্রাউন্ড, আর আইএনজি ফর্মও নেই, তাহলে এটা বাদ দিয়ে দাও। ক্লিয়ার? এবার সাঙ্ক, SUNKED ওয়াজ সাঙ্কড, এই সাঙ্কের থার্ড ফর্ম ইডি দিয়ে হয় না। সিঙ্ক হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, SINK সিঙ্ক, এর সেকেন্ড ফর্ম হচ্ছে সাঙ্ক, SUNK সাঙ্ক, থার্ড ফর্মও কিন্তু সিঙ্ক, আচ্ছা সেকেন্ড ফর্ম হচ্ছে স্যাঙ্ক, SINK সিঙ্ক, সেকেন্ড ফর্ম স্যাঙ্ক, আর থার্ড ফর্ম হচ্ছে সাঙ্ক, SUNK। তাহলে থার্ড ফর্ম সাঙ্ক হবে, ইডি হবে না, এটাও ভুল। সি দাগটা আমরা আপাতত রাখছি। এবার পড়ে আছে কি দেখো ডি। তাহলে এবার তোমরা বলতে পারো যে স্যার যেহেতু নির্জীব বস্তু হলে আমাদের সিঙ্ক হওয়ার কথা, এবার প্রাণ আছে বোঝালে ড্রাউন হওয়ার কথা, তাহলে এখানে তো টাইটানিকের প্রাণ নেই, তাহলে যেহেতু এসএসসি এটা ভুল করেছে, কিন্তু আমাদের কিন্তু উত্তর কী নেবো? দেখো নো ইমপ্রুভমেন্ট নিতে পারবো না, বি নিতে পারলাম না, সিও নিতে পারছি না, তাহলে আমরা উত্তর নেবো কিন্তু ড্রাউন্ড। ঠিক আছে, কিন্তু হিসেব মতো আমাদের কিন্তু এটা ড্রাউন্ড হওয়ার কথা, সরি আমাদের কিন্তু সাঙ্ক হওয়ার কথা, সিং স্যাং সাঙ্ক। ক্লিয়ার? যেহেতু সেটা নেই আমরা ডি অপশন নেব, টাইটানিক ওয়াজ ড্রাউন্ড। দেখো ভার্বের থার্ড ফর্ম ইডি আছে। ক্লিয়ার? তাহলে টাইটানিক ওয়াজ ড্রাউন্ড, সরি ওয়াজ ড্রাউন্ড, ওয়াজ আর কি রাখেনি, শুধু ড্রাউন্ড হবে, কারণ ওয়াজ সিঙ্ক উঠে গিয়ে ড্রাউন্ড, শুধু ড্রাউন্ড হবে। টাইটানিক ড্রাউন্ড আফটার মিডনাইট। 348 ডি উত্তর। বিষয়টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে সিঙ্ক আর ড্রাউনের ব্যাপারটা। নেক্সট 349 কী বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, এটা একটা ইডিয়ামের প্রশ্ন, কি বলছে দেখে নেবো আমরা। বলছে কি 349 বলছে টু মেক এ মাউন্টেইন, মানে একটা পর্বত তৈরি করা, অব এ মোল হিল, মানে মোল মানে কি তিল, তিলের পাহাড় থেকে একটা পর্বত তৈরি করা, মানে আমরা বাংলাতে বলি না তিলকে তাল করা, মানে একটা ছোট বিষয়, সেই ছোট বিষয়কে বিশাল বাড়িয়ে চাড়িয়ে বলা। আমরা অপশন দেখবো কোথায়, দেখো বলছে সি ইজ দ্য কারেক্ট আনসার। টু গিভ দেওয়া গ্রেট বিরাট ইম্পর্টেন্স গুরুত্ব টু ট্রিফলস। ট্রিফলস মানে কি? ট্রিফলসের মানে তুচ্ছ, একদম ছোট্ট কোনো কিছু। ক্লিয়ার? তাহলে তুচ্ছ বিষয়কে বিশাল ইম্পর্টেন্স দেওয়া, গুরুত্ব দেওয়া। 349 সি উত্তর। এবার যাবো নেক্সট 350 কী বলছে দেখে নাও। 350, হ্যাঁ 350 হচ্ছে কিন্তু আমাদের ন্যারেশন। 350 হচ্ছে প্রীতম সেইড, প্রীতম বলেছিল, কমা ইনভার্টেড কমা শুরু হচ্ছে, মানে আমাদের ডাইরেক্ট স্পিচে আছে, ইনডাইরেক্ট করতে হয়। দ্য প্রিজনার মানে কি? আসামি, জেলবন্দি, হ্যাড স্লেপ্ট ঘুমিয়েছিল, থ্রু আউট মানে কি? জুড়ে, দ্য জার্নি এই যে যাত্রাটা, এই পুরো যাত্রাটা জুড়ে কিন্তু আসামি বা জেলবন্দি হ্যাড স্লেপ্ট ঘুমিয়েছিল। ঠিক আছে, এবার বিষয়টা দেখো, আমাদের নিয়ম কি? এখানে সেইডের পরে কিছু নেই, তাহলে সেইড থাকবে, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের কি বসবে? কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের দ্যাট বসবে। আর এই ভেতরের অংশে যদি আমাদের হ্যাড থাকে, হ্যাড, ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু টেন্সের কোনো চেঞ্জ হবে না। আর কি কি থাকলে আমি তোমাদেরকে বলেছিলাম, হ্যাড থাকলে, শুড থাকলে, কুড COULD কুড থাকলে, উড WOULD উড থাকলে, মাইট MIGHT মাইট থাকলে, মাস্ট MUST মাস্ট থাকলে, কিন্তু এই আর কি মোডাল ভার্বগুলো থাকলে আমাদের কিন্তু কোনো টেন্সের চেঞ্জ হবে না ন্যারেশনে, ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্ট করতে যাবো। বোঝা গেল? তাহলে দেখো হ্যাড আছে, তাহলে কোনো চেঞ্জ হচ্ছে না, মাঝখানে শুধু একটা দ্যাট বসবে, কোনো কিন্তু প্রোনাউনও চেঞ্জ করার নেই। তাহলে আমরা অপশন দেখে নেব। অপশন কী বলছে দেখো, তো প্রীতম সেইড দ্যাট দ্য প্রিজনার হ্যাড বিন, কেন হবে? হ্যাড স্লেপ্টই হবে, হ্যাড বিন স্লিপিং হবে না, এ ভুল। প্রীতম সেইড দ্যাট দ্য প্রিজনার হ্যাড স্লিপ করেছে, স্লেপ্ট হবে, তাহলে ভুল, কারণ হ্যাভ হ্যাজ হ্যাডের পরে মেন ভার্বের থার্ড ফর্ম হয়, যেটা আছে আমরা সেটাই বসাবো। সি কি বলছে? প্রীতম সেইড, প্রীতম বলেছিল, দ্যাট যে মাঝখানে দ্যাট ইউজ করেছে, দ্যাট ঠিক আছে একদম, দ্যাট দ্য প্রিজনার হ্যাড স্লেপ্ট থ্রু আউট দ্য জার্নি, একদম পারফেক্ট, সি ইজ দ্য কারেক্ট আনসার। 350 সি উত্তর। ডি দাগ একটা ভুল কোথায় আছে দেখো, এখানে হ্যাজ ইউজ করেছে, প্রীতম সেইড দ্যাট দ্য প্রিজনার, এখানে হ্যাজ, তাহলে ডি ইজ দ্য ইনকারেক্ট আনসার। এই যেমন নেক্সট 351 কী বলছে দেখে নাও। 351 এটা একটা ইডিয়ামের কোয়েশ্চেন, কী বলছে আমরা দেখে নেবো। 351 বলছে এ বাইট মানে একটা কামড়, অ্যাট দ্য চেরি। তো চেরি মানে কি? চেরি মানে হচ্ছে জাম জাতীয় একটা ফল। তাহলে দেখো কোনো একটা গাছে মনে করো তোমার চেরি ফল হয়ে আছে, তাহলে তুমি নিচে বসে অলসভাবে ভাবছো যে আমি চেরি ফল খাবো, চেরি ফলে কামড় দেবো, তাহলে এরকম আলসেমি করে থাকলে তুমি কিন্তু ওই তোমার গোলটাকে অ্যাচিভ করতে পারবে না। যদি গোলটাকে অ্যাচিভ করতে হয়, চেরি ফলে কামড় দিতে হয়, এই বাইটটা দিতে হয়, তাহলে তোমাকে কী করতে হবে? গাছে উঠতে হবে, তাহলে সেই চেরিটাকে পাড়ার বা সেই চেরি পর্যন্ত পৌঁছানোর একটা চেষ্টা করতে হবে। ঠিক আছে, তাহলে এই বিষয়টা চেরিতে কামড় দিতে গেলে, এই যে চেরিতে কামড় দেওয়া, তার মানে কি? এটা হচ্ছে একটা অ্যাটেম্প্ট, একটা প্রচেষ্টা, অথবা একটা অপরচুনিটি, একটা সুযোগ টু ডু সামথিং, কোনো কিছু করার, কোনো কিছু পাওয়ার যে সুযোগ বা একটা অ্যাটেম্প্ট, সেটাকে আমরা বলবো এ বাইট অ্যাট দ্য চেরি।
ক্লিয়ার? বি ইজ দ্য কারেক্ট আনসার, 351 বি উত্তর। ঠিক আছে, কোনো কিছু পেতে গেলে তোমাকে অ্যাটেম্প্ট করতেই হবে, প্রচেষ্টা করতেই হবে, এবং পাওয়ার মানে কি, তার মানে কোনো একটা কাজ তুমি করতে চাইছো এবং তার সুযোগ অ্যাচিভ করা মানে কি, তোমাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে, তাহলে অ্যান অ্যাটেম্প্ট অ্যান অপরচুনিটি টু ডু সামথিং। 351 বি উত্তর এবার যাবো নেক্সট। 352 কি বলছে দেখে নাও। 352 কি বলছে দেখে নেবো আমরা। হ্যাঁ, 352 বলছে রিমেম্বার, মনে করো, রিমেম্বার ভুলে যেও না, টু ক্লোজ বন্ধ করতে, দ্য উইন্ডোজ জানলাগুলো, বিফোর ইউ উইল লিভ, তুমি যাওয়ার আগে, তুমি লিভ করবে, তুমি স্থান ছেড়ে চলে যাবে, বিফোর তার আগে তুমি কিন্তু ভুলে যেও না জানলাগুলো বন্ধ করতে। এইবার আমি তোমাদেরকে বলেছিলাম যে বিফোর আর কি কি ওয়ার্ড আছে, আফটার, বিফোর, আফটার, ওয়েন, ঠিক আছে, আর কি আছে, ইফ, অ্যাজ সুন অ্যাজ, আমরা বলতে পারি অ্যাজ লং অ্যাজ, আর কি আছে, আনলেস, এগুলো সব হচ্ছে কনজাংশন, এগুলো দিয়ে আমরা বাক্য যুক্ত করি। আনলেস আমরা আনটিল বলতে পারি, UNTIL, আনটিল। এদের পরে কখনো শ্যাল উইল বসবে না, এদের পরে কি বসবে, এদের পরে কিন্তু আমাদের, আমি এদিকে লিখে দিলাম, এদের পরে আমাদের কি বসবে, ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, কোনো শ্যাল উইল বসবে না। ক্লিয়ার? ঠিক আছে, আই শ্যাল গো দেয়ার, আমি সেখানে যাব। ওয়েন মাই ফাদার কামস হোম, যখন আমার বাবা উইল কাম হোম নয়, ওয়েন মাই ফাদার কামস হোম, বোঝা গেল? তাহলে এদের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তাহলে দেখো বিফোর, তাহলে এই উইলটা বাদ যাবে, কি হবে, রিমেম্বার টু ক্লোজ দ্য উইন্ডোজ, জানলাগুলো বন্ধ করতে মনে রেখো, বিফোর ইউ উইল হবে না, বিফোর ইউ লিভ, চলে যাওয়ার আগে। ঠিক আছে, তাহলে কোন অপশনে হবে দেখো, বিফোর ইউ লিভ কোথায় আছে, এ ইজ দ্য কারেক্ট আনসার, 352 এই উত্তরে যাবো নেক্সট। 353 কি বলছে দেখে নাও। 353 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, 353 বলছে দ্য অয়েল ইন দ্য দিয়া, বলছে দিয়া মানে কি প্রদীপ, তাহলে প্রদীপের মধ্যে যে তেল থাকে সেই তেলটা সিম্বলাইজ মানে কি প্রতীক হওয়া। ঠিক আছে, তো বলছে কিসের প্রতীক, প্রদীপের মধ্যে তেলটা, দ্য ডার্ট মানে নোংরার প্রতীক, যে নোংরাটা ইন দ্য হিউম্যান মাইন্ড, মানুষের মনে থাকে, সেই নোংরাগুলো কি নোংরা, সাচ অ্যাজ মানে যেমন, গ্রিড মানে লোভ, ড্যাশ দিয়ে একটা এখানে আর একটা কোয়ালিটির কথা বলেছে, আর হেট ঘৃণা, এটসেট্রা, এরকম অনেক আর কি ডার্ট নোংরার কথা বলেছে। ঠিক আছে, একটা বলছে গ্রিড লোভ, একটা বলছে ঘৃণা, আর একটা কি আমরা দেখে নেবো। ঠিক আছে, এনভি মানে কি, এনভি মানে আমরা বলতে পারি যে হিংসা, বিদ্বেষ। ক্লিয়ার? স্লেভারি মানে কি, স্লেভারি মানে হচ্ছে দাসত্ব। জয় মানে কি, জয় মানে আনন্দ আমরা বলতে পারি। আর মেরি মানে কি, মেরি মানে আমরা বলতে পারি যে হাসি খুশি। ক্লিয়ার? মেরি মানে হাসি খুশি। ওকে, তাহলে আমরা অপশন নেবো। তাহলে এখানে কি বলেছে দেখো, বাজে একটা কোয়ালিটি, একটা নোংরা, তার মানে কি এনভি, হিংসা। এ ইজ দ্য কারেক্ট আনসার, দ্য অয়েল in the diya symbolizes the dirt in the human mind such as greed, envy and hate বা hate etc. 353 কিন্তু A is the correct answer. এবার যাবো নেক্সট। 354 কি বলছে দেখে নেবো, কিন্তু ইররের কোয়েশ্চেন। 354 কি বলছে আমরা দেখে নেবো। 354 বলছে বুশ ফায়ার মানে ঝোপঝাড়ে আগুন লাগলে সেই আগুনটা, দেখো বুশ ফায়ার এটা কিন্তু বাক্যের সাবজেক্ট, তাহলে বুশ ফায়ার আগুন কি গোনা যাবে, আগুন গোনা যায় না, তাহলে এটা হচ্ছে আনকাউন্টেবল, COUNTABLE, আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন কিন্তু আমাদের অলওয়েজ কি হয়, আনকাউন্টেবল নাউন আমাদের অলওয়েজ সিঙ্গুলার হয়, SINGULAR, বোঝা গেল? তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হ্যাভ হবে, হ্যাভ হবে না, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাকেও সিঙ্গুলার হতে হবে, তাহলে হ্যাভটা উঠে গিয়ে আমাদের কি হয়ে যাবে, হ্যাভটা উঠে গিয়ে আমাদের হ্যাজ হবে, হ্যাজ। ক্লিয়ার? তাহলে বুশ ফায়ার হ্যাজ ক্রিয়েটেড, তৈরি করেছে, সৃষ্টি করেছে, হ্যাভক, একটা হ্যাভক মানে কি বিশাল ধ্বংস, বিরাট ধ্বংসকাণ্ড সৃষ্টি করেছে। অ্যান্ড এক্সাসাবেটেড, আচ্ছা এক্সাসিবেটেড, এই আরটা আমাদের আরের প্রোনাউন্সিয়েশনটা হয় না, আরটা সাইলেন্ট। ক্লিয়ার? তাহলে এক্সাসিবেটেড মানে কি, এক্সাসিবেটেড মানে হচ্ছে আমাদের কোনো বাজে পরিস্থিতিকে আরও বাজে তর করে তোলা। তাহলে বুশফায়ার আগুনটা হ্যাজ ক্রিয়েটেড হ্যাভক, বিশাল ধ্বংসকাণ্ড সৃষ্টি করেছে, অ্যান্ড এক্সাসিবেটেড পরিস্থিতিটাকে আরও বাজে করেছে, দ্য কন্ডিশনস মানে পরিস্থিতি অফ অ্যানিমালস ইন দ্য ফরেস্ট, বনের পশুদের পরিস্থিতি আরও বাজেতর করে তুলেছে। ক্লিয়ার? তাহলে বোঝা গেল আমাদের ভুল কোনো অপশনে আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো হ্যাভটা এখানে আছে, তাহলে হ্যাভটা হ্যাজ হবে। 354 এই উত্তরে যাবো নেক্সট। 355 কি বলছে দেখে নাও। 355 কি বলছে আমরা দেখে নেবো। 355 বলছে ভিভ্যাসিটি, ভিভ্যাসিটি মানে কি, ভিভ্যাসিটি মানে প্রাণবন্ততা, চপলতা, উৎফুল্লতা।
আমরা তাহলে কি লিখব, প্রাণবন্ততা লিখি, প্রাণবন্ততা, প্রাণবন্ততা, ঠিক আছে। উৎফুল্লতাও লিখতে পারতাম। স্যাপ মানে কি, স্যাপ মানে আমরা বলতে পারি যে প্রাণ শক্তি বা কর্মশক্তি, ঠিক আছে, প্রাণ শক্তি মানে তেজ যেটা থাকে, ঠিক আছে, প্রাণ শক্তি কর্মশক্তি আমরা কিন্তু বলতে পারি, ঠিক আছে। ভিম মানে কি, ভিম মানেও সেম আমরা বলবো প্রাণশক্তি কর্মশক্তি। লাশ মানে কি, লাশ মানে আমরা বলতে পারি মদ্যপ, মাতাল, ঠিক আছে, বা আমরা বলতে পারি কিন্তু সতেজও বলতে পারি, লাশ মানে সতেজ, ক্লিয়ার। এবার আর অ্যাপ্যাথি, অ্যাপ্যাথি মানে কি, অ্যাপ্যাথি মানে আমরা বলতে পারি উদাসীনতা, উদাসীনতা, যার মধ্যে উদাসীনতার মধ্যে কোনো খেয়াল নেই, কোনো অ্যাক্টিভিটি নেই, যে অ্যাক্টিভ নয়, যে প্যাসিভ, নিষ্ক্রিয় হয়ে বসে থাকে, উদাস, কি করবে বুঝতে পারছে না, কোনো আনন্দ নেই, প্রাণবন্ততা নেই, উৎফুল্লতা নেই, ঠিক আছে। আমাদের অ্যান্টোনিম বের করতে হবে, তাহলে ভিভ্যাসিটি মানে আমরা পেয়েছি কি প্রাণবন্ততা, আর অ্যাপ্যাথি মানে কি, অ্যাপ্যাথি মানে উদাসীনতা, যার মধ্যে কোনো অ্যাক্টিভনেস নেই, ক্লিয়ার। ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো 355 কিন্তু ডি সঠিক উত্তর। এবার যাবো নেক্সট 356 কি বলছে দেখে নাও, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি বলছে দেখে নাও। 356 বলছে ট্রাভেলিং, যাত্রা করা, ফ্রম প্লেস টু প্লেস, এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা করে, এরকম একটা ব্যক্তিকে আমরা কি বলবো, যে ইটিনারেন্ট। ডি ইজ দ্য কারেক্ট আনসার। ইটিনারেন্ট মানে কি, ভ্রমণকারী আমরা বলতে পারি, ইটিনারেন্ট মানে হচ্ছে ভ্রমণকারী, ওকে। বাদ বাকি অপশন তাহলে 356 ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অপশন কি বলছে, রেক্লিউস মানে কি, রেক্লিউস মানে হচ্ছে আমরা বলতে পারি নির্জনবাসী, যেমন সন্ন্যাসীরা, নির্জনতা প্রিয় বা নির্জনবাসী মানে যে জনসমক্ষ থেকে দূরে গিয়ে একা একা থাকতে পছন্দ করে, তাকে বলবো রেক্লিউস, ক্লিয়ার। সামওয়ান হু লাইকস টু লিভ অ্যালোন বা সামওয়ান হু প্রেফার্স টু লিভ অ্যালোন, ঠিক আছে, ফ্রম দ্য হিউম্যান সোসাইটি। তো গেল আর্কেন মানে কি, আর্কেন মানে আমরা বলতে পারি সিক্রেট, গোপন, কনফিডেন্সিয়াল কোনো কিছু, ওকে। আর রেভারেন্ট মানে কি, রেভারেন্ট মানে আমরা বলতে পারি যে ভক্তিপূর্ণ, যার মনের মধ্যে ভক্তি আছে, ঠিক আছে। রিভিয়ার মানে সম্মান করা, REVER, রিভিয়ার এই ই পর্যন্ত মানে সম্মান করা, আর রেভারেন্ট মানে হচ্ছে ভক্তিপূর্ণ, ঠিক আছে, ভক্তিপূর্ণ, হ্যাঁ ভক্তিপূর্ণ, ওকে। তাহলে 356 ডি উত্তর। এবার যাবো নেক্সট 357 কি বলছে দেখে নাও, অব্লিগেশন। অব্লিগেশনের মানে আমরা কি বলতে পারি, অব্লিগেশনের মানে, আচ্ছা 357 অব্লিগেশন সিনোনিম বের করতে হবে। অব্লিগেশনের মানে আমরা বলতে পারি যে বাধ্যতা, বাধ্যতা বলতে পারি, বা আমরা বলতে পারি দায়িত্ব বলতে পারি, বা আমরা কর্তব্য বলতে পারি, ঠিক আছে। অব্লিগেশন কর্তব্য। তাহলে আমাদের দেখে নেবো এবার সিনোনিম বের করতে হবে, আমরা অপশন দেখে নেবো। ইম্পারেটিভ মানে কি, ইম্পারেটিভ মানে হচ্ছে বাধ্যতামূলক, বাধ্যতামূলক, ক্লিয়ার, ওকে। লুপ হোল মানে কি, লুপ হোল মানে বলতে পারি আমরা পালানোর পথ, পলায়নের পথ বা পালানোর পথ, ঠিক আছে। লুপ হোল ছিদ্র পথ, পালানোর পথ, এটাকে আমরা লুপ হোল বলবো, পালানোর কোনো পথকে আমরা লুপ হোল বলবো, পথ, ওকে। ডিসচার্জ মানে কি, ডিসচার্জ মানে বরখাস্ত করা বা মুক্ত করা, আমি মুক্ত করা লিখছি, ঠিক আছে, মুক্ত করা, ঠিক আছে। কোনো একটা হাসপাতাল থেকে রোগীকে ডিসচার্জ করে দেওয়া হয়, বরখাস্ত মুক্ত করে দেওয়া হয়, ক্লিয়ার, ছেড়ে দেওয়া হয়, সেটাকে আমরা ডিসচার্জ বলবো, মুক্ত করা, বরখাস্ত করা। আর কোয়াইটাস মানে কি, কোয়াইটাস মানে আমরা বলতে পারি ইহলোক ত্যাগ করা, মানে মৃত্যু বলতে পারি, মৃত্যু, ডিমাইস, ডেথ, ঠিক আছে, মৃত্যু। তাহলে কোয়াইটাস হয়ে গেল, আমাদের সঠিক উত্তরে চলে যাব। অব্লিগেশন মানে বাধ্যতা, দায়িত্ব, কর্তব্য ছিল আমাদের, তাহলে আমরা বাধ্যতাকে যদি নিই, আর একটা হচ্ছে দেখো সিনোনিম, এ ইজ দ্য কারেক্ট আনসার, বাধ্যতামূলক, একটা বাধ্যতা, একটা বাধ্যতামূলক। 357 এ ইজ দ্য কারেক্ট আনসার, সিনোনিম। নেক্সট 358 কি বলছে দেখে নাও। 358 কি বলছে আমরা দেখে নেবো, এটা কিন্তু একটা ভয়েস চেঞ্জের কোয়েশ্চেন। 358 বলছে পিকাসো একজন আর কি পেইন্টার ছিলেন, ফেমাস পেইন্টার, তো তিনি কোন জায়গার পেইন্টার ছিলেন তোমরা আমাকে কমেন্ট করে বলবে। তো পিকাসো পেইন্টেড, তিনি পেইন্ট করেছিলেন গার্নিকা, একটা পিকচার ইন 1937, ঠিক আছে, 1937 খ্রিস্টাব্দে এঁকেছিলেন পিকাসো। তো পেইন্টেড হচ্ছে ভার্ব, এখানে একটাই ভার্ব, ভার্বের সেকেন্ড ফর্ম। তো ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের কি আসে, ওয়াজ বা ওয়্যার, ওয়াজ বা ওয়্যার আসবে অবজেক্ট দেখে। অবজেক্ট কীভাবে খুঁজে পাবো, ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে। পিকাসো কি এঁকেছিলেন, গার্নিকা এঁকেছিলেন, একটাই পিকচার, তাহলে ওয়াজ হবে, গার্নিকা ওয়াজ মেন ভার্বের থার্ড ফর্ম, ইডি থাকলে সেটাই থার্ড ফর্ম, পেইন্টেড ইন 1937 বাই পিকাসো বা বাই পিকাসো ইন 1937, যে কোনো একটা করলেই হবে। আমরা অপশন দেখবো, অপশন কি বলছে দেখো। অপশন এ বলছে গার্নিকা ওয়াজ পেইন্টিং, নয় পেইন্টেড হবে, মেন ভার্বের থার্ড ফর্ম, প্যাসিভে এ ভুল, বিদা গার্নিকা ওয়াজ বিন আসে না, অ্যামিজার
আচ্ছা ওয়াজের পরে কোনো বিন আসে না, বি বাদ। সি দেখো গার্নিকা ওয়াজ পেইন্ট করেছে, পেইন্টেড হবে, সিও ভুল। ডি গার্নিকা ওয়াজ পেইন্টেড বাই পিকাসো ইন 1937, ডি ইজ দ্য কারেক্ট আনসার। 358 ডি উত্তর। এবার যাবো নেক্সট 359 কি বলছে দেখে নাও। 359 কি বলছে আমরা দেখে নেবো। 359 বলছে নান অফ দ্য উইটনেসড, এই ওয়ার্ডটা ফলো করো। বলতে চাইছে নান অফ দ্য উইটনেস, বুঝতে পারছো প্রিপোজিশনের পরে কি হবে, নাউন হবে একটা, ক্লিয়ার। তো এখানে কিন্তু উইটনেস, দেখো উইটনেস শব্দটাকে আমরা দুভাবে ইউজ করতে পারি। উইটনেস আমরা এটাকে কিন্তু বলতে পারি যে সাক্ষী দেওয়া, সাক্ষ্য দেওয়া, সাক্ষ্য দেওয়া, দে ও আ, সাক্ষ্য দেওয়া। বা তাহলে কি এটা আমরা কিন্তু ভার্ব পেলাম। যদি কাউকে আমরা কোনো বিষয়ে আমরা সাক্ষী দিই তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা ভার্ব হিসেবে ইউজ করব, ঠিক আছে, সাক্ষ্য দেওয়া। ওকে, আর যদি সাক্ষী হিসেবে আমরা বলি না হি ইজ আ উইটনেস, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো সে হলো একজন সাক্ষী। সেক্ষেত্রে আমরা বলবো WITNESS, উইটনেস মানে কি সাক্ষী, সেক্ষেত্রে আমরা বলবো সাক্ষী, ক্লিয়ার। তাহলে এটা কিন্তু নাউন হলো, এটা হলো নাউন আর এটা হলো ভার্ব। তাহলে এখানে আমাদের কি লাগবে, নাউন, ওয়ান অফ দ্য বয়েজ, সাম অফ দ্য মেন, মেনি অফ দ্য গার্লস, নান অফ দ্য চিলড্রেন। তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম ভালো করে মনে করো, ওয়ান অফ দ্য, এই যে অফ দ্য দিয়ে ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, ফিউ অফ দ্য, নান অফ দ্য, এদের পরে একটা নাউন বসে এবং নাউনটা কি হবে, প্লুরাল ফর্মে হবে। নাউনটা কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে। তাহলে এখানে প্রথম কথা হচ্ছে আমাদের নাউন লাগবে, ভার্ব লাগবে না, এখানে ভার্ব ফর্ম রয়েছে। তাহলে আমাদের কি হবে, উইটনেস, WITNESS। এইবার কি, এই যে ওয়ান অফ দ্য, এই অফ দ্যার পরে নাউনটা প্লুরাল ফর্মে হয়, তাহলে নান অফ দ্য উইটনেসেস হবে, উইটনেসেস। ওকে, তাহলে কি বলছে দেখো, নান অফ দ্য উইটনেসেস কুড আইডেন্টিফাই, বলছে সাক্ষীদের মধ্যে কেউই কিন্তু চিনতে পারেনি, আইডেন্টিফাই করতে পারেনি দ্য সাসপেক্টকে, মানে যে সন্দেহবান ব্যক্তি ছিল তাকে কিন্তু চিনতে পারেনি কোনো সাক্ষী। আমরা অপশান দেখে নেব কোথায় আছে, দেখো তাহলে নান অফ দ্য উইটনেসেস, দেখো এই যে ডি, এখানে শুধু উইটনেস, আবার হ্যাড আইডেন্টিফাই, দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার, উইটনেসেস কুড আইডেন্টিফাই, ঠিক আছে। সি দেখো ভুল, উইটনেস করেছে, সি কাটা, বি কাটা, এ তো কাটাই হয়ে গেল, ডি ইজ দ্য কারেক্ট আনসার, বুঝতে পেরেছ। এবার যাবো নেক্সট কী বলছে দেখো, 360 কী বলছে আমরা দেখে নেবো। 361, হ্যাঁ 361 কী বলছে দেখে নাও। 361 বলছে ইউ উইল নেভার রিগ্রেট, তুমি কখনো অনুশোচনা করবে না, কিসের, দিস ওয়ান্ডারফুল, এই চমৎকার যে এক্সপিরিয়েন্স তোমার অভিজ্ঞতা হলো, এই অভিজ্ঞতাটা নিয়ে তুমি কখনো রিগ্রেট করবে না, অনুশোচনা করবে না উইথ ইয়োর লাইফ। দেখো আমরা উইথ ইয়োর লাইফ বলি না, আমরা কি বলি, ইন মাই লাইফ, ইন ইয়োর লাইফ, ইন হিজ লাইফ। তাহলে এই লাইফের আগে আমাদের প্রিপোজিশন কি হবে, উইথ হয় না, আমাদের কি হয়, ইন, ঠিক আছে। আই ওয়ান্ট টু বিকাম আ সাকসেসফুল বিজনেসম্যান ইন মাই লাইফ, ঠিক আছে, বা ইন ফিউচার। তাহলে এই যে ইন ফিউচার, ফিউচারের আগে, লাইফের আগে আমাদের কি বসবে, প্রিপোজিশন ইন বসবে, ইন, বোঝা গেল। তাহলে উইথটা ইন হবে, কোন পার্টে ভুল আছে দেখে নাও, এই উইথটা ইন হবে, বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে ইউ উইল নেভার রিগ্রেট দিস ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ইন ইয়োর লাইফ, 360-এর বি উত্তর। এবার যাবো নেক্সট 361 কী বলছে দেখে নাও। 361 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। 361 বলছে কি দেখো, অ্যাসারশন, এটা লাগবে সিনোনিম। অ্যাসারশন মানে কি, অ্যাসারশন মানে আমরা বলতে পারি একটা বিবৃতি, একটা কথন, ঠিক আছে, একটা কথা বলা, একটা ভাষণ বলতে পারি আমরা। অ্যাসার্ট মানে কোনো মন্তব্য করা, কোনো কিছু বলা। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স বলি না, বিবৃতিমূলক বাক্য, সেখান থেকে অ্যাসারশন নাউন, তাহলে বিবৃতি আমি লিখলাম। ডিসকাশন মানে কি, ডিসকাশন মানে কথোপকথন বা আমি আলোচনা লিখলাম, আলোচনা। রিজেকশন মানে কি, রিজেকশন মানে কি, রিজেক্ট করা মানে প্রত্যাখ্যান করা, আর রিজেকশন মানে প্রত্যাখ্যান, আমি লিখলাম প্রত্যাখ্যান, ক্লিয়ার। ওকে, ডিক্লারেশন মানে কি, ডিক্লারেশন মানে আমি লিখছি ঘোষণা, ডিক্লারেশন মানে হচ্ছে ঘোষণা, বোঝা গেল। কন্টিনিউয়েশন মানে কি, কন্টিনিউয়েশন মানে হচ্ছে ধারাবাহিকতা, ধারাবাহিকতা। ওকে, তো সঠিক উত্তর কি বলছে আমরা দেখে নেবো, আমাদের লাগবে সিনোনিম। অ্যাসারশন মানে ছিল কি, বিবৃতি, তাহলে এখানে ডিসকাশন আমাদের হচ্ছে না, আলোচনা, ঠিক আছে। রিজেকশন প্রত্যাখ্যান হচ্ছে না, কন্টিনিউয়েশন ধারাবাহিকতা হচ্ছে না, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, ডিক্লারেশন, কোনো একটা ঘোষণা করা, বিবৃতি দেওয়া, তার মানেই তাই। 361 সি উত্তর। এবার যাবো নেক্সট 362 কী বলছে দেখো। 362 কী বলছে আমরা দেখে নেবো। 362 বলছে সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, ভুলভাবে স্পেলড করা বানানটা খুঁজতে হবে।
অফুলি কি বলছে দেখো, AW অফুলি FULLY, একদম পারফেক্ট। অফুলি মানে হচ্ছে প্রচণ্ডভাবে, অতিরিক্ত মাত্রায়, ঠিক আছে, প্রচণ্ডভাবে, প্রবলভাবে, অফুলি। আনডিউলি মানে কি, UNDULY, একদম পারফেক্ট স্পেলিং। আনডিউলি মানে আমরা বলতে পারি যে অন্যায়মূলকভাবে বা অন্যায়ভাবে, ঠিক আছে, অন্যায়ভাবে হয়ে গেল আনডিউলি। আনরুলি মানে কি, UNRULY, আনরুলি। আনরুলি মানে হচ্ছে অবাধ্য, একদম সঠিক বানান আছে এখানে, কোনো ভুল নেই, অবাধ্য। লাস্ট অপশান দেখে নেবো আমরা, ফেইথফুলি। ফেইথফুলি FAITHFU, দুটো L হবে, দুটো LLY। ফেইথফুলি মানে কি, বিশ্বাসের সাথে, ঠিক আছে, বিশ্বাসের সাথে, ওকে। তাহলে ফেইথফুলি ডি ইজ দ্য কারেক্ট আনসার, এটা কিন্তু ভুল বানান। 362 উত্তর। আজকে লাস্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেবো, ভয়েস চেঞ্জ দিয়ে শেষ করবো আজকের ক্লাসটা। হ্যাঁ, কি বলছে দেখো, 363 বলছে, দ্য পুলিশ বিট এ নাম্বার অফ প্রোটেস্টার্স, মানে যারা আর কি প্রোটেস্ট করছিল, প্রতিবাদ করছিল, সেরকম প্রতিবাদী এ নাম্বার অফ, দেখো আমি তোমাদেরকে বলেছিলাম, দেখো এটা ফলো করো, এ নাম্বার অফ, এ নাম্বার অফ এটা কিন্তু প্লুরাল, মাথায় রাখবে, প্লুরাল। আর যদি এ না থাকে, দা থাকতো, দা নাম্বার অফ, তখন কিন্তু সিঙ্গুলার। তাহলে এ নাম্বার অফ প্লুরাল, দা নাম্বার অফ সিঙ্গুলার। তাহলে পুলিশ মেরেছিল না, কি বলছে আমরা অপশনটা দেখলে বুঝতে পারবো কোন টেন্স অনুযায়ী আমাদের বাংলা অর্থ করতে হয়। দ্য পুলিশ বিট এ নাম্বার অফ প্রোটেস্টার্স, একদল প্রতিবাদীকে লাস্ট নাইট। দেখো এই লাস্ট আছে মানেই আমাদেরকে বুঝতে হবে বাক্যটা সিম্পল পাস্ট। কোনো বাক্যের মধ্যে লাস্ট, এগো, ইয়েস্টারডে, প্রিভিয়াস থাকলেই সেই বাক্যটা সিম্পল পাস্ট, মানে ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে এখানে বিট কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে আমাদের কি কি আসবে, ওয়াজ বা ওয়্যার আসবে। তাহলে ওয়াজ বা ওয়্যার আসবে, যে কোনো একটা আসবে, ওয়াজ বা ওয়্যারের, ক্লিয়ার। তাহলে অবজেক্ট অনুযায়ী দেখো, অবজেক্ট কোনটা, পুলিশ কাদেরকে মেরেছিল, এ নাম্বার অফ প্রোটেস্টার্স, একের বেশি প্লুরাল, তাহলে ওয়াজ আসবে না, ওয়্যার আসবে। তাহলে এ নাম্বার অফ প্রোটেস্টার্স, ওয়্যার। আর বিটের তিনটে ফর্ম কি, বিটের তিনটে ফর্ম হচ্ছে, বিটের ফার্স্ট ফর্ম হচ্ছে বিট, সেকেন্ড ফর্ম হচ্ছে বিট, আর থার্ড ফর্ম হচ্ছে বিটেন, BEATEN, ক্লিয়ার। তাহলে বিটেন, ওয়াজ বিটেন বাই দ্য পুলিশ লাস্ট নাইট, আগে পরে যে কোনো এক জায়গায় বসালে হবে। আমরা অপশন দেখে নেবো, অপশন কি বলছে দেখো, অপশন এ বলছে এ নাম্বার অফ প্রোটেস্টার্স, হ্যাড এখানে আসবে না, আমাদের কি আসবে, ওয়্যার বিটেন। তাহলে এ ভুল, বিদা কি বলছে, এ নাম্বার অফ প্রোটেস্টার্স ওয়্যার, আবার বিং কেন আসবে, এটা কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ নয়, আইএনজি থাকলে বিং আসে, বি ভুল। সিদা কি বলছে, এ নাম্বার অফ প্রোটেস্টার্স হ্যাজ বিনও, কেন আসবে এখানে, ভুল, সি কাটা। ডি কি বলছে দেখো, বলছে এ নাম্বার অফ প্রোটেস্টার্স, দেখো ওয়্যার, একদম তাই। তাহলে এ নাম্বার অফ প্রোটেস্টার্স আমরা প্লুরাল, সেখানে ওয়্যার মেন ভার্বে, তার ফ্রম বিটেন বাই দ্য পুলিশ দ্য লাস্ট, দ্য নাইট বিফোরে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমাদের লাস্ট থাকলে আমরা ন্যারেশনে যেমন চেঞ্জ করি, লাস্ট থাকলে কি করি, লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস করি, তাই তো। এখানে কি করছে, দ্য নাইট বিফোর। আমরা যেমন ন্যারেশনে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করতে গেলে লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস বা দ্য ডে বিফোর, দ্য নাইট বিফোর, এখানে নাইট বলেছে সেই কারণে দ্য নাইট বিফোর, কোনো সমস্যা নেই, একই ব্যাপার কিন্তু, ক্লিয়ার। ডি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য নাম্বার অফ এ নাম্বার অফ প্রোটেস্টার্স ওয়্যার বিটেন বাই দ্য পুলিশ দ্য নাইট বিফোর, ওকে। 363 ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো আজকের ক্লাসটাও এই পর্যন্তই। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ক্লাস ভালো লাগলে বলবো বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আবারও সেই একজন আমাকে কমেন্ট করলো যে লাইভে এসে ক্লাসটা করার একটা নির্দিষ্ট টাইম দিয়ে, তো তাকে আমি তার উদ্দেশ্যেই বলবো যে, বা যাদের মনের মধ্যে এই ধারণাটা পোষণ করছো যারা, তাদেরকে আমি বলি যে লাইভে এসে ক্লাস করার মতন ইনফ্রাস্ট্রাকচার বা ক্ষমতা আমার এই মুহূর্তে নেই। তো সেই কারণে লাইভে আসাটা আমার পক্ষে সম্ভব হবে না। তো আমি যতটা সম্ভব চেষ্টা করব তোমাদের সব রকমভাবে সাহায্য করা, সব রকমভাবে পাশে থাকা, সব সময় চেষ্টা করব যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। কোনো প্রবলেম হলে আমাকে বলবে, আমি সবসময় তোমাদের সাথে আছি, কিন্তু এই মুহূর্তে লাইভে আসার মতো পরিস্থিতি আমার নেই। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। কোনো সমস্যা থাকলে বলবে, আমরা আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।